আমাদের যে টিমটা ছিল আমরা আসলে আমি একটু নিজের কথা অল্প করে একটুখানি বলি যে আমি হচ্ছে এর আগে বড় বড় অর্গানাইজেশন চালাইছি টোটাল অপারেশন হেড হিসেবে। সো কিছুটা অভিজ্ঞতা আমার ছিল, কিন্তু এরকম মানে একটা টোটালি ডিসঅর্গানাইজ টিমকে চালানোর আসলে আমার অভিজ্ঞতা ছিল না। আগে দেখা যাচ্ছে যে আমি তৈরি করে নিয়েছি টিম, তারপরে সেটাকে আমি চালাইছি। আজকে যেটা হচ্ছে যে আজকে হচ্ছে নতুন ধরনের অভিজ্ঞতা যে আমার একটা টিম টোটাল নাই, বা এক টিম যখন মিটিং করতেছে আমি আমার খুঁজে দেখি যে আমার একজন লোক নাই, আমি কারিনি বলি তাদের করে আমার গুছায় আসতে আসতে দেখা যাচ্ছে যে যাও আগাই গেছে। এরপরে আমরা কিভাবে আগাইছি, এরপরে দেখা যাচ্ছে যখন তারা স্পিডে কাজে লেগে গেছে একটা ইনস্ট্রাকশন পাওয়ার পরে, তখন তারা দ্রুত কাজটা করছে এবং কাজটা করার পরে আমরা সাপ্লাই চেইন মেইনটেইনটা করছি। যে আগে সাপ্লাই একদল চলে গেছে সেলের জন্য, আবার দেখা যাচ্ছে পরে আরেক দল গেছে হ্যাঁ পাইপটাকে পুরো রেডি করে। এবং আমরা কিন্তু আবার পুরোটাও আমরা করি নাই, কারণ আমরা দেখলাম পুরোটা যদি করতে যাই আমরা টাইমের মধ্যে পারবো না। এই জন্য আমরা করছি কি যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা টার্গেট দিয়েছি যে আমি বেশি সেল করবো কিন্তু কম মাল সেল করবো, দামটা বেশি হবে। তো সেইভাবে আমরা একটা টার্গেট নিয়ে আমরা আগাইছি এবং আলহামদুলিল্লাহ আমার টিম খুবই ভালো পারফরমেন্স করছে আমার হিসেবে। কারণ বৃষ্টির মধ্যে কেউ কেউ আছে প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজেও বিক্রি করে আসছে রাস্তায় রাস্তায় ঘুরে, আবার কর্পোরেট সেলও করছে। সো আমাদের সব ধরনের অভিজ্ঞতা হয়েছে। সবচেয়ে ভালো বলতে পারেন যারা আসলে ডিরেক্ট সেলের সঙ্গে ছিল। আর আমাদের আবার লার্নিংটা হচ্ছে যে আসলে ধরেন যে সবকিছুই সম্ভব, সেল করো যে কোনো জিনিস সেল করা সম্ভব। সবার আগে হচ্ছে দলটাকে ঠিক মতো গুছিয়ে নিতে হবে, তাকে যদি ঠিক মতো লিড করা যায় তাহলে আবার এই জিনিসটা সেল করাটা আমার মনে হয় যে খুব ওকে। যদি এখন আমার দল নাই, আমি একা মানুষ, সেক্ষেত্রে লার্নিং কি আপনার? সেক্ষেত্রে লার্নিং হচ্ছে যে আমার কিভাবে সেলটা করতে হবে, কিভাবে প্রোডাকশনটা করতে হবে, কোয়ালিটিটা মেইনটেইন করে কাস্টমার দরজায় পৌঁছায় দিতে হবে, কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে হবে যে 4P যে সিস্টেম আছে সেই 4P অনুযায়ী যদি আমি ডিসিশন না পাই যে সাপোজ আমার কোনখানে গেলে বিক্রি ভালো হবে তো সেটা আমি করতে পারবো না, তাহলে কি করতে হবে, নেক্সট প্ল্যান বি তে যেতে হবে। আমরা সেই প্ল্যান বি টা আজকে ইমপ্লিমেন্ট করতে পারছি, এটা একটা বড় শিক্ষা যে হ্যাঁ আমি হয়তো সবসময় টার্গেট কাস্টমারের কাছে পৌঁছতে পারতেছি না, কিন্তু কাস্টমার আমার পাশেই হয়তো আছে আমি দেখতে পাচ্ছি। তো এই দেখার সিস্টেমটা হচ্ছে গিয়ে আমার চোখটা খুলছে যে না আসলে তো এইটাই কাস্টমার। থ্যাংক ইউ জোরে করে দেন। রাইট, এটা আমার একটা প্রশ্ন। আপনি আমার একটা পডকাস্ট দেখেছিলেন, টু সেন্স পডকাস্ট, সেখানে কিন্তু আমি মেনশন করেছিলাম যে আমরা ট্রেনিং এর মধ্যে মানুষকে সরাসরি এরকম পাঠিয়ে দেই রাস্তার মধ্যে বিক্রি করতে। সো অনেকে আছে যে ওইটা এখনো বিলিভ করতে পারে না যে ট্রেনিং থেকে আবার কেমন রাস্তায় গিয়ে বিক্রি করা হয়। আপনি তো এখন ফিজিক্যালি এসে বিক্রি করলেন, কেমন লাগলো? আমি হচ্ছে গিয়ে একটুখানি বলি, আমি যখন ওই পডকাস্টে দেখছিলাম যে রাস্তায় বেলুন বিক্রি করতে হবে, আমি চিন্তা করছিলাম একটু ভাই বলছিলেন যে থার্ড ডে তো উনি এটা করেন, আমি চিন্তা করছিলাম থার্ড ডেটা আমি গ্যাপ দিব। এটা হচ্ছে সত্যি কথা। মনে দেখলাম ঠিক আছে চতুর্থ দিনে চলে গেল, তখন আমার চ্যালেঞ্জটা মনে হলো ঠিক আছে আমি একটু করি না, নিজে একটু করি দেখুন। তারপরে আজকে যখন অপশন আসলো যে জাজ হওয়ার জন্য, আমি চিন্তা করলাম জাজ হয়ে যাই, তাহলে তো বিক্রি করতে হবে না, সব পিছনে গোয়েন্দাগিরি করতে পারবো। মানে মানুষের পিছনে লাগাতে খুব সহজ, নিজে কাজ করাটা কঠিন। তো সেই হিসেবে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা খুব মজার, মানে শিক্ষণীয়। আসলে আমরা যতই এটা ইগনোর করার চেষ্টা করি না কেন, এই ভিডিওটা যদি কারোর কাছে পৌঁছে আমার মনে হয় তার কাছেও এটা ইয়ে হবে যে আমি চিন্তা করতেছি আমি যাবো বাইরে, আমার নিজের মধ্যে একটা ইয়ে লাগতেছে। যদিও দেখা যাচ্ছে যে আমার টিমমেট হয়তো সেল করছে, কিন্তু আমার তো কোথাও গিয়ে একটা প্রেজেন্স লাগছে। তো এই জিনিসগুলো হচ্ছে মানুষের ইয়েটা ভেঙে যায়, যে আর যে ভিতরে যে আটটা থাকে জড়তাটা ভেঙে যায়, আত্মবিশ্বাসটা বাড়ে। রাইট, থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা